নিউটাউনে স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লা খুনের ঘটনায় এবার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে অনলাইনে এসএলপি দাখিল করেছেন রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন। তিনি হাইকোর্টের রায়ের বিরুদ্ধে অনলাইনে এসএলপি দাখিল করেছেন। এই বিষয় নিয়ে আমাদেরকে আরো জানাবেন প্রদ্যুৎ দাস এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি টেলিফোন লাইনে। প্রদ্যুৎ, কি খবর রয়েছে? দেখো, এই ঘটনায় বিডিও প্রশান্ত বর্মন যখনই খবর পেয়েছে যে তাকে সশরীরে 72 ঘন্টার মধ্যে আদালতে হাজির হতে হবে, তারপরেই তিনি অফিস ছেড়েছেন এবং বিশ্বস্ত সূত্রে জানা গেছে যে ঠিক খবর পেতে তিনি ঠিক অফিস থেকে বেরিয়ে যাওয়ার পরেই কিন্তু এই ঘটনার পর তিনি মোবাইল ফোন সুইচ অফ করে দেন এবং দীর্ঘক্ষণ তার সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে ফোনে না পাওয়া গেলেও ঠিক বেশ কয়েক ঘন্টা পরে কিন্তু প্রশান্ত বর্মনকে ফোনে রিং হলেও তিনি ফোন তোলেননি। বারবার যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে এবং অফিসে গিয়ে তার চেম্বার সহ বিভিন্ন দপ্তরে আমরা কিন্তু যোগাযোগ করেছি। বড়বাবু এবং জয়েন্ট ভিডিও রীতিমতন যেহেতু এসআইআর প্রক্রিয়া চলছে এবং স্বাভাবিক কাজকর্ম তারা কিন্তু করছিলেন, তারা জানাচ্ছেন ভিডিও স্যার তাদেরকে কোনো রকম খবরে যায়নি এবং কোনো রকম ভাবে তিনি কোথায় আছেন সেটা কিন্তু পরিষ্কার ভাবে জানায়নি। কিন্তু যেহেতু ফিল্ড ভিজিট হয়তো হতে পারে এমনটাই অন্যান্য আধিকারিকরা জানিয়েছেন। তবে আজ বিকেল পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত কিন্তু ভিডিও প্রশান্ত বর্মন রাজগঞ্জের সেই ব্লকে তাকে কিন্তু পাওয়া যায়নি। তিনি নজর রাখো তুমি প্রদ্যুৎ, অনেক ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।